জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ। সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে বিষয়টা বলবো, দুটি কথা ভুলেও কাউকে বলতে নেই। বিশেষ কথা, এই দুটি কথা মরে গেলেও বলা উচিত নয় একেবারেই। তাহলে জীবনে চরম ক্ষতি হয়ে যায়। আজকে বলবো সেই কথা। তার আগে যে কথাগুলো বলতে চাই আমি বলে নিই। পুরো ভিডিওটা সঙ্গে থাকুন। মাঝখানে খুব ভালো ভালো কথা থাকে, তো সেগুলো আপনারা তাহলে শুনতে পাবেন না। আজকাল ছেলে মেয়েদেরকে বাবা মায়েরা শাসন করেন। আমি এমন অনেককেই দেখেছি, ছেলে মেয়েদেরকে ঝাঁটা দিয়ে মারে। জানেন, ঝাঁটা দিয়ে মারা কিন্তু একদম উচিত নয়। আবার এমনও দেখা গেছে, শাসন করার নামে মাথার চুলের মুঠি ধরে তোলে নামায়, তোলে নামায়, কান পাকিয়ে দেয়, তেল দিয়ে ছড়ি দিয়ে এত মার মারে যে নিজের ক্ষতি করে ফেলছে সেটা হুঁশ থাকে না, একেবারের জন্য খেয়াল থাকে না। তো আমি দেখেছি একজনকে, এক বাবাকে আমি দেখেছি, তার একমাত্র মেয়ে। মেয়ে একটু বেশি বদমাইশ, একটু মানে দুরন্ত প্রকৃতির, প্রচন্ড রকমের। তো সেই দুরন্ত মেয়েকে ঠান্ডা করার জন্য তাকে ঝাঁটা দিয়ে মারতো। তো ঝাঁটা, নারকেল ঝাঁটা, নারকেল ঝাঁটা দিয়ে মারতো। তো এটা কিন্তু একদম ভাবা যায় না, তাই না? এই যে ঝাঁটা দিয়ে মারাটা খুবই খারাপ জিনিস, খুব নোংরা জিনিস, নোংরা ব্যাপার, তাই না? তো ঝাঁটা দিয়ে মারতো, মেরে মানে, আর ওই ঝাঁটার কাঠি দাগ পুরো পিঠে মানে বসে যেত, জামা ফুঁড়ে পিঠে পুরো দাগ হয়ে যেত ঝাঁটার। এত মারতো ঝাঁটা দিয়ে। তো আমি বলি কি, শাসন করা ভালো, নিশ্চয়ই ভালো। আর আমি এমনও দেখেছি, ওই যে বললাম, চুলের মুঠি ধরে হিঁচড়ে নিয়ে আসা, কান পাক দিয়ে দেওয়া, অত মারা। মারলে কি হয় জানেন তো? নিজেদের ক্ষতি নিজেরাই করে ফেলি, নিজেরা বুঝতে পারি না, কিন্তু নিজেদের অজান্তেই হয়ে যায়। আমি এরকমও দেখেছি, এত ছোটবেলায় শাসন করতো, শাসন করতো, মানে আছড়ে আছড়ে, মানে এত মারবে যেন মনে হবে আছড়ে মেরে ফেলবে তাকে, এইরকম করে শাসন করতো। তো যখন ছেলেটি বড় হলো, তখন সে অ্যাবনর্মাল হয়ে গেল, তার স্বাভাবিকত্ব পুরো নষ্ট হয়ে গেল। ছোটবেলায় কিন্তু ওরকম ছিল না। ছোটবেলায় খুব ভালো সুস্থ স্বাভাবিক ছেলে, পড়াশোনা করতো, সবকিছু করতো। কিন্তু ওই যে মায়েদের ইচ্ছা, বাবাদেরও অনেকের ইচ্ছা, সেটা আমি বলছি না যে ইচ্ছা নয়, বাবা মা উভয়েরই ইচ্ছা, ইচ্ছা যে আমার ছেলেকে 1 নম্বর হতে হবে। সেই কারণের জন্যই এত শাসন। তো এই যে বাঁধনহারা শাসনের জন্য, আমি যে একজনকার ঘটনা বলছি আপনাদেরকে, আমি দেখেছি সে সম্পূর্ণ স্বাভাবিকত্ব নষ্ট হয়ে গেল, অস্বাভাবিক একটা ছেলেতে পরিণত হলো। এখন কি হয়েছে জানেন? এখন সেই বাবা মাকেই ছেলেকে দেখতে হয়। পড়াশোনা তো হলোই না, মানে জীবনটা একেবারে নষ্ট হয়ে গেল। তো সেই রকম আমি বলছি, মানুষকে কখনো মরুক, এই যে বললাম না, দুটি কথা বলবেন না কখনো কাউকে। মানুষকে কখনো মরুক, মানে মরো তুমি, বা মরুক, এই কথাটা কাউকে বলতে নেই। কেন জানেন? রাগ হচ্ছে চণ্ডাল। রাগের মুহূর্তে মানুষকে, তার নিজের মানুষজন, পরিবারের মানুষজন, নিজেদের লোক যখন এই কথাটা বলে দেয় না, ধরুন রাগের মুহূর্তে মানুষ তো কিছু করেও ফেলতে পারে, তাই না? সেটা তো বলা যায় না। সেই জন্য কখনো কাউকে ভুলেও ওই কথাটা মুখে আনতে নেই, বলতে নেই। ছেলে মেয়েকে তো বলতেই নেই, এমনকি স্ত্রী স্বামীকে, বা স্বামী স্ত্রীকে, শ্বশুর শাশুড়িকে, শাশুড়ি বৌমাকে, বৌমা শাশুড়িকে,
বা শ্বশুরকে বা দেওর ননদ যারা আছে পরিবারের মানুষজনকে কেউ কাউকে মরুক মরুক এই কথাটা একদম মুখে আনতে নেই, বলতে নেই। আর একটা কথা বলতে নেই, কি কথা জানেন? বেরিয়ে যা। হয়তো কিছু মানে হয়েছে, ছেলে মেয়েকে বলুন, বা আমি বাড়ির শাশুড়ি শ্বশুরদের অনেক দেখেছি, বিশেষ করে আমি এক শাশুড়ির কথা আমি উদাহরণ দিচ্ছি। সেই শাশুড়ি তার বৌমাকে সবসময় বলতো, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, এটা আমার বাড়ি, আমার স্বামীর তৈরি বাড়ি, এই বাড়ি থেকে বেরিয়ে যা। এই যে কথাটা, একটা সময়, আমি তো একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এরকম একটা ঘটনা ঘটেছে, আমি দেখেছি। সেই বলার জন্য ছেলে বৌমা বারবার বলে, বৌমা সহ্য করতে পারে না, ছেলেকে বলে। একটা সময় ছেলে বাইরে সত্যি সত্যি চলে যায় তার পরিবার নিয়ে। এবারে শ্বশুর শাশুড়ি একা হয়ে যায়। একটা সময় শ্বশুর মশাইও মারা যায়, শাশুড়ি সম্পূর্ণ একা হয়ে যায়। ওই যে শাশুড়ির একটা ইগো আছে, আমি আমার স্বামীর বাড়ি ছেড়ে কোথাও যাব না, তার ছেলে বৌমার কাছেও সে যায়নি আর কি, তো সে তার বাড়িতেই থাকে। কিন্তু ওই যে আমার বাড়ি থেকে বেরিয়ে যা বলার কারণে সেই ছেলে বৌমাও তারাও জেদ নিয়ে আছে যে আমরাও ওই বাড়িতে ফিরে যাব না, ও যা পারে করুক একা। তো এই যে জিনিসটা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বা ছেলে মেয়েকেও অনেক সময় বলতে দেখা যায়, এই বেরিয়ে যা, বাড়ি থেকে বেরিয়ে যা। এই যে জিনিসটা বলা, এই জিনিসটা কিন্তু একদম বলা উচিত নয়। এই যে বেরিয়ে যা বা বলাটা হচ্ছে ভীষণ অশুভ ব্যাপার। মা লক্ষ্মী ভীষণ চঞ্চল হন এতে। মা লক্ষ্মী এই যে বেরিয়ে যা বলার সঙ্গে সঙ্গে মা লক্ষ্মী আমাদেরকে গৃহ ছেড়ে চলে যান, আমাদের দারিদ্রতা চলে আসে সংসারে এই কথাগুলো বলা মানে। আমরা দেখুন, আমরা মেয়েরা, আমাদেরকে অনেক জিনিস মেনে গুনে চলতে হয় সংসারের মধ্যে। অনেক প্রতিকূলতা আছে আমি জানি, কিন্তু তবু কিছুটা সহ্য করে নিতে হয়, সহ্য করে নিয়ে চলতে হয়, ঠান্ডা মাথায় ঠান্ডা মেজাজে চলতে হয়। রমণী, যদি রমণীর একটা গুণ থাকা উচিত, রমণীকে যে পাত্রে রাখা হয় সে যেন সেই পাত্রের আকার ধারণ করে, তবেই সে সত্যিকারের রমণী, শাস্ত্রে বলা আছে, জানেন তো। একটা সংসারকে ঠিক রাখতে পারে একজন রমণী, আবার ভাঙতেও পারে একজন রমণী। কিন্তু একটা মেয়ে যদি সে মনে করে যে তার সংসারকে ঠিক রাখবে, সে ঠিক রাখতে পারে। তার স্বামীকে অ্যাডজাস্ট করে নিয়ে, তার শ্বশুর শাশুড়ি দেওর ননদ ছেলে মেয়ে সকলকে নিয়ে সুন্দর একটা পরিবার তৈরি করে নিতে পারে একজন মেয়ে। তাই মেয়েদের অনেক কিছু জিনিস মেনে চলতে হয়। এমনকি মেয়ে কেন, শুধু ছেলেদের কথাও আমি বলবো, ওই যে দুটো কথা আমি বললাম, ওই দুটো কথা কখনো কাউকে ভুলেও বলবেন না আপনারা। এই কথা দুটো সব সময় মনে রাখবেন। এই কথাগুলো বলা মানে নিজের সংসারের অমঙ্গল ডেকে আনা নিজের। তো আগামী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে, এরকম ভালো ভালো তথ্য নিয়ে আমি হাজির হয়ে যাব আপনাদের সামনে। আপনারা সঙ্গে আছেন, সঙ্গে থাকুন, আর সকলে অনেক অনেক সুস্থ থাকুন, অনেক অনেক ভালো থাকুন। আজকে আসছি।